পলিটিক্যাল স্ট্যাবিলিটিটা জরুরি এবং কিছু বিষয়ে আমি মনে করি সমস্ত রাজনৈতিক দলের এক্সিস্টিং রাজনৈতিক দল, ভাই তো বলেছেন যে আওয়ামী লীগের অভাব, আমি মনে করি যে আমরা আওয়ামী লীগের আজাব থেকে মুক্ত হয়েছি। মানে আওয়ামী লীগের অভাব না, এখন আওয়ামী লীগের কোনো অভাব বাংলাদেশে আছে বলে আমি মনে করি না, বরং এটা পূরণ করে এই যে দিচ্ছেন মাঝে মধ্যে। মানে এই যে মাঝে মাঝে তাদের যে রাস্তায় নেমে পড়া, এগুলো আসলে একটা ষড়যন্ত্রেরই অংশ হিসেবে দেখি। কিন্তু যদি মানে সরকার বিরোধী দলের মধ্যে একটা ন্যাশনাল কনসেনসাস থাকে কিভাবে দেশ পরিচালনা করব মত পার্থক্য সত্ত্বেও, এবং উভয়ের প্রতি রেসপেক্ট থাকে, তাহলে দেশ শান্তিতে থাকবে। এবং সেটাই আসলে, আর না হলে তো এই যে ধরেন যদি দূরত্ব বাড়ে, যদি আপনি জামাত মুক্ত করার নামে গিয়ে আরেকটা ব্যাংকে হানা দেন, তখন তো আরো কি হবে। এই যে এখন আপনি জানেন যে ব্যাংকে যারা টাকা রাখে তারা কিন্তু ইনফর্ম সিটিজেন দেশের, তাদের মধ্যে কিন্তু একটা অস্থিরতা তৈরি হয়েছে। শুধু ইসলাম, আপনি দেখেন নাই যে এই ঘটনা যেদিন ঘটাচ্ছে সকল ব্যাংকের এমডিদের অ্যাসোসিয়েশন দৌড়ে গেছেন ইয়ের কাছে, গভর্নরের সাথে আলাপ করেছেন এবং বাইরের সাথে ব্রিফ করেছেন যে এটা কিন্তু শুধু ইসলামী ব্যাংকে সীমাবদ্ধ থাকবে না, থাকছে না। ফলে এই জিনিসগুলো আপনি জামাত মুক্ত করতে চাইলে আপনি সোজা বাংলাদেশ ব্যাংকের অধীনে নিয়ে নেন, কিন্তু সরকার এটা তখন করতে পারবে যখন সরকার নিজের রেফারি, সরকার যে নিজে যদি প্লেয়ার হয়ে যায় তখন কিন্তু আর এটা হবে না। এই কারণে স্ট্যাবিলিটিটা জরুরি। ধন্যবাদ। এক বাক্যে